আমরা 22 তারিখ থেকে আমরা নির্বাচনী প্রচারে নেমেছি। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, জনগণের সাথে আমরা মিশছি। জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে, জনগণ আমাদেরকে ভরসা দিচ্ছে এবং আমাদের এই জোয়ার দেখে, জনগণের জোয়ার দেখে আমাদের প্রতিপক্ষ তারা জনগণ, ভোটার, সাধারণ মানুষ, নিরীহ মানুষকে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, পরিবেশ নষ্ট করছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। পরিস্থিতি এমন হয়েছে জনগণ ভীত সন্ত্রস্ত যে আমরা কি ভোট দিতে পারবো, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে প্রশাসন আশ্বাস দিচ্ছে, কিন্তু কার্যকর ব্যবস্থা আমরা তেমন দেখছি না। অপরদিকে আমরা ঘোষণাই দিয়েছি যে আমরা কারোর প্রচারে বাধা দেব না, কাউকে কোনো রকম হুমকি দেব না, কিন্তু আমাদেরকে যেন কেউ কোনো ডিস্টার্ব না দেয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের ব্যানার ছেঁড়া হচ্ছে, আমাদের পোস্টার, আমাদের যেগুলো বিলবোর্ড আছে সেগুলো ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আমাদের দাঁড়িপাল্লাগুলো সব হারিয়ে যাচ্ছে অনেক জায়গায়। এটা নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের যে আশ্বাস, খুব জোরালো আশ্বাস আমরা পাচ্ছি না, ফলে আমাদের এসব প্রতীকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে প্রশাসনকে আমরা তাদের কাছে আমরা দাবি রাখছি যে কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়লে হবে না, নিরপেক্ষ থেকে ইনসাফ করতে হবে। আমাদেরকে বলছে দাঁড়িপাল্লা আপনারা নামান, লাইট পোস্ট থেকে, পোল থেকে দাঁড়ান। আমরা নামে ফেলছি, সাথে সাথে টাইম দিয়েছে, সেই টাইমে নামে ফেলছি। পরে আমরা দেখি যে সমস্ত লাইট পোস্টের সাথে আমাদের প্রতিপক্ষের সব ব্যানারগুলো টাঙানো হয়ে গেছে। কাল সকাল থেকে আমি এদিক দিয়ে যাতায়াত করছি, দেখছি সবগুলোতে আছে। তারপরে জানানোর পরে রাতে এসে দেখি যে তাও টাকারও আছে, অনেক রাত। তখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারপর হ্যাঁ নামানো হবে। তো নামানো হবে করতে করতেই 2 দিন পার। এইরকম একটা অবস্থা, অর্থাৎ প্রম্পট অ্যাকশন আমরা দেখছি না। এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কারণ ভোটের পরিবেশ রক্ষা করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা এবং শক্ত হাতে এইসব আইনগুলো পালন করতে হবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।